হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা। তো যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন, ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করবেন কিভাবে, এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও পাবলিশ হচ্ছে। তো আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশন সিলেক্ট করে রাখুন। ফ্রেন্ডস, আমাদের আজকের যে অ্যাটেন্ড সেটি হচ্ছে প্রোডাক্ট রিভিউ। তো আমি থাম্বনেইলে আপনাদেরকে দেখিয়েছি অ্যান্টিবায়োটিক সম্পর্কে জানাবো আপনাদেরকে। তো আজকে যে অ্যান্টিবায়োটিক এর ব্যাপারে আপনাদেরকে এক্সপ্লেন করব, সেটি আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, চলুন আমি সরাসরি আপনাদেরকে প্রোডাক্টের নিকটে নিয়ে চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব এই প্রোফ্লক্স ট্যাবলেটটি কী কাজের জন্য এগুলো ডক্টররা সাজেস্ট করে। এই প্রোফ্লক্স আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি অ্যান্টিবায়োটিক। তো এর সম্পূর্ণ বিস্তারিত যদি আমি আপনাদেরকে বলি, তো আমি তার আগে একটু ক্যামেরাটা সেট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনি এই প্রোফ্লক্স যে দেখতে পাচ্ছেন, এটি এর ভিতরে যদি আমি আপনাদেরকে আগে একটু দেখাই, এটি প্রোফ্লক্সটি হচ্ছে এর উপাদান সিপ্রোফ্লক্সাসিন। এটি এরকম ট্যাবলেটটা এটির ভিতরে। তো এটির উপাদান হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, এটি 500 mg। তো এটি কুমুদিনী ফার্মার একটি প্রোডাক্ট। এটির ইউনিট প্রাইস হচ্ছে 14 টাকা করে পার পিস, আর স্ট্রিক প্রাইস 140 টাকা, মানে 10টার পাতা, এক পাতার দাম 140 টাকা। এটি এর নির্দেশনার ব্যাপারে যদি বলি, এই সিপ্রোফ্লক্সাসিন একক সংক্রমণ এবং 2 বা ততোধিক সংবেদনশীল অণুজীব দ্বারা সৃষ্ট মিশ্র সংক্রমণে নির্দেশিত। অ্যামাইনো গ্লাইকোসাইড পেনিসিলিন সমূহ এবং সেফালোস্পোরিন সহ অন্য অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্ট অণুজীব দ্বারা সৃষ্ট সংক্রমণেও এর ব্যবহার হয়ে থাকে। যেহেতু মুখে সেবনের পর সিপ্রোফ্লক্সাসিন সেরামে, টিস্যুতে এবং মূত্রে ব্যাকটেরিয়া বিরোধী ঘনত্বে উপস্থিত থাকে, সেহেতু সংবেদনশীল অণুজীব দ্বারা সৃষ্ট বহুবিধ সংক্রমণের চিকিৎসায়, যথা মূত্রতন্ত্র ও শ্বাসতন্ত্রের সংক্রমণ, গনোরিয়া, সেপ্টিসেমিয়া ইত্যাদিতে সিপ্রোফ্লক্সাসিন নির্দেশিত হয়। টিস্যুতে ব্যাপক অন্তর্ভেদ এবং অধিকতর ব্যাকটেরিয়া বিরোধী কার্যক্ষমতার জন্য সিডোমোনাস বিরোধী কার্যক্ষমতা সমূহ সিপ্রোফ্লক্সাসিনকে সেন্সিটিভিটি পরীক্ষা ব্যতি রেখেই এককভাবে বা অ্যামাইনো গ্লাইকোসাইড বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক সহযোগে তীব্র নিউট্রোপেনিয়ায় ব্যবহার করা যায়, অথবা ব্যাকটেরয়েডস ফ্রাজিলিস এর উপস্থিতি ধারণা করা হলে অ্যানারোব এর বিরুদ্ধে কার্যকরী অ্যান্টিবায়োটিকের সাথে সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করা হয়। সিপ্রোফ্লক্সাসিন সংবেদনশীল ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট যে সংক্রমণসমূহে নির্দেশিত হয়, সেটি এখানে আমি আপনাদেরকে উল্লেখ করছি।
এখানে তীব্র সিস্টেমিক সংক্রমণ এর সেপ্টিসেমিয়া, ব্যাকটেরিমিয়া, পেরিটোনাইটিস, হেমাটোলজিক্যাল অথবা কঠিন টিউমার সম্মিলিত ইমিউনোসাপ্রেসড রোগীদের সংক্রমণে এবং ইনটেনসিভ কেয়ার ইউনিটে অবস্থিত রোগী যাদের নির্দিষ্ট কোনো জটিলতা তথা সংক্রমিত ক্ষত রয়েছে, এদের ক্ষেত্রে এই সিপ্রোফ্লক্সাসিন, প্রোফ্লক্স এগুলো নির্দেশিত হয়। তারপরে শ্বাসতন্ত্র সংক্রমণ, লোবার নিউমোনিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া, তীব্র ও জটিল ব্রঙ্কাইটিস, সিস্টিক ফাইব্রোসিসের জটিলতা, ব্রঙ্কিয়েকটেসিস এবং এম্পাইমা এর ক্ষেত্রেও এই প্রোফ্লক্স ট্যাবলেটটি নির্দেশিত হয়। তারপরে মূত্র সংক্রমণ এর জটিল এবং জটিল নয় এমন মূত্রনালীর সংক্রমণ, সিস্টাইসিস, পাইলোনেফ্রাইটিস, প্রোস্টেটাইটিস, এপিডিডাইমিটিস এর ক্ষেত্রেও এই প্রোফ্লক্সটি নির্দেশিত হয়। তারপরে ত্বক ও কোমল কোষ কলার সংক্রমণযুক্ত আলসার, ক্ষতের সংক্রমণ, অ্যাবসেস, সেলুলাইটিস, ওটাইটিস এক্সটার্না, এরিসিপেলাস সংক্রমিত ক্ষত এর ক্ষেত্রেও প্রোফ্লক্স ট্যাবলেটটি নির্দেশিত হয়। তারপরে পাকান্ত্রিক সংক্রমণ, আন্তরিক জ্বর সংক্রমণজনিত ডায়রিয়ার ক্ষেত্রেও প্রোফ্লক্স নির্দেশিত হয়। তারপরে বিলিয়ারি পথের সংক্রমণ, কলানজাইটিস, কলেসিস্টাইটিস, গল ব্লাডারে পুজ সঞ্চয়ন এর সমস্যার ক্ষেত্রেও এটি নির্দেশিত হয়। তারপরে পেবলিক সংক্রমণ, অস্থি ও অস্থি সন্ধির সংক্রমণ, তারপরে উদয়ের সংক্রমণ এর ক্ষেত্রেও এগুলো এই সিপ্রোফ্লক্সাসিন, প্রোফ্লক্স ট্যাবলেটটি সাজেস্ট হয়, নির্দেশিত হয়। তারপরে পেলভিক সংক্রমণে, তারপর চোখ, নাক, কান ও গলার সংক্রমণ, ওটাইটিস মিডিয়া, তারপরে সাইনোসাইটিস, ম্যাস্টারাইটিস, টনসিল সহ। তারপরে গনোরিয়া এর ক্ষেত্রেও এই প্রোফ্লক্স ট্যাবলেটটি নির্দেশিত হয়। তারপরে ইউরেথ্রাল, রেকটাল এবং ফ্যারিঞ্জিয়াল গনোরিয়া সহ বিটা ল্যাক্টামেজ নিঃসরণকারী জীবাণু বা পেনিসিলিনের মাঝারি ধরনের সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট গনোরিয়ার ক্ষেত্রে এই প্রোফ্লক্স ট্যাবলেটটিও নির্দেশিত হয়। তারপরে মাইক্রোবায়োলজি এর সমস্যার জন্যও এই প্রোফ্লক্স ট্যাবলেটটি নির্দেশিত হয়, ডক্টররা সাজেস্ট করে। তো এটি একটি অ্যান্টিবায়োটিক, প্রোফ্লক্সটি এটি কুমুদিনের একটি প্রোডাক্ট। এই অ্যান্টিবায়োটিকটির নাম প্রোফ্লক্স, এটির উপাদান সিপ্রোফ্লক্সাসিন ইউএসপি 500 মিলিগ্রাম। তো ফ্রেন্ডস, এর কার্যকারিতা এর বিষয়ে আমি আপনাদেরকে জানালাম, নির্দেশনা এর বিষয়ে। তো এখন আমি এটির ফার্মাকোলজি এর বিষয়ে যদি আপনাদেরকে বলি, সিপ্রোফ্লক্সাসিন একটি কুইনোলোন গ্রুপের একটি সংক্রমণ রোধী ওষুধ। সিপ্রোফ্লক্সাসিন একটি প্রশস্ত বর্ণালীর অ্যান্টিবায়োটিক। ইহা বেশিরভাগ গ্রাম নেগেটিভ অ্যারোবিক ব্যাকটেরিয়া যেমন অ্যান্টারোব্যাকটেরিয়েসি, সুডোমোনাস অ্যারোজিনোসা এর বিরুদ্ধে কার্যকরী। সিপ্রোফ্লক্সাসিন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেমন পেনিসিলিনের উৎপাদনকারী ব্যাকটেরিয়া, যে সমস্ত ব্যাকটেরিয়া পেনিসিলিনের তৈরি করতে পারে না, এবং মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ক্যাফাইলোকল্লাই এর বিরুদ্ধে কার্যকরী। যদিও সিপ্রোফ্লক্সাসিন স্টেফাইলোকাই এর অনেক স্টেইন এর বিরুদ্ধে রেজিস্ট্যান্ট,
সিপ্রোফ্লক্সাসিন ডিএনএ জাইরেজ এনজাইমের সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার ডিএনএ এর সংশ্লেষণে বাধা দান করে। তো মুখে খাবার পর সিপ্রোফ্লক্সাসিন দ্রুত ভালোভাবে পরিপাক নালী থেকে বিশ্বসিত হয় এবং দেহ তন্ত্র ও দেহ রসে খুব ভালোভাবে বিস্তৃত হয়। ইহার হাফ লাইফ 3.5 ঘন্টা। মুখে খাওয়ার পর 30% থেকে 50% সিপ্রোফ্লক্সাসিন মূত্রের সাথে অপরিবর্তিত এবং কার্যকরী মেটাবোলাইট হিসেবে 24 ঘন্টায় দেহ থেকে নিঃসরিত হয়। তো ফ্রেন্ডস, এই প্রোফ্লক্স ট্যাবলেটটি আমি ফার্মাকোলজির বিষয়ে আপনাদেরকে জানলাম। এখন মাত্রা ও সেবন বিধি এর ব্যাপারে বলবো। তো এটি প্রচলিত মাত্রা সেবন মাত্রা হচ্ছে সংক্রমণের ধরন, তীব্রতা, রোগ সৃষ্টিকারী জীবাণু সংবেদনশীলতা এবং রোগীর বয়স, ওজন ও বৃক্কীয় কার্যকারিতার উপর নির্ভর করেই সাধারণত সিপ্রোফ্লক্সাসিনের সেবন মাত্রা নির্ধারণ করা হয়। তো প্রাপ্তবয়স্কদের জন্য এসব রোগীদের ক্ষেত্রে সাধারণ সেবন মাত্রা 100 থেকে 750 মিলিগ্রাম দৈনিক 2 বার। তারপরে ঊর্ধ্ব ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, ঊর্ধ্ব ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণে তীব্রতা অনুযায়ী 250 থেকে 750 মিলিগ্রাম দৈনিক 2 বার। তারপরে স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় 750 মিলিগ্রাম দৈনিক 2 বার করে দেওয়ার জন্য পরামর্শ দেয় ডক্টররা। তো গনোরিয়া এর ক্ষেত্রে 250 বা 500 মিলিগ্রামের একটি একক মাত্রা দেওয়া হয়। অন্যান্য অধিকাংশ সংক্রমণে 500 থেকে 750 মিলিগ্রাম দৈনিক 2 বার সেব্য। তো সিস্টিক ফাইব্রোসিস এর ক্ষেত্রে 750 মিলিগ্রাম দৈনিক 2 বার। তারপরে অপ্রতুল বৃক্কীয় কার্যকারিতার ক্ষেত্রে 265 মাইক্রোমোল লিটার অথবা ক্রিয়েটিনিনের 20 মিলি/মিনিট মাত্রা তেমন প্রযোজ্য হয় না পুনর্নির্ধারণের। যদি মাত্রা নির্ধারণের প্রয়োজন হয় তা দৈনিক মোট মাত্রা অর্ধেক করার মাধ্যমেই সম্ভব হতে পারে, যদিও ওষুধ সেরাম পর্যবেক্ষণ করাই মাত্রা নির্ধারণের সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। তো ফ্রেন্ডস, শিশু ও কিশোর এই শ্রেণীর অন্যান্য ওষুধের মতো সিপ্রোফ্লক্সাসিনও অপরিবর্তিত জীবের ক্ষেত্রে ভয়াবহকারী অস্থিসন্ধিতে অর্থোপ্যাথি সৃষ্টি করতে পারে। যদিও মানুষের ক্ষেত্রে এর প্রাসঙ্গিকতা জানা নাই, তা সত্ত্বেও শিশু, বাড়ন্ত শিশু ও কিশোরদের ক্ষেত্রে এর ব্যবহার সুপারিশযোগ্য নয়। যদি সিপ্রোফ্লক্সাসিন ব্যবহারের প্রয়োজনীয়তা উপরোক্ত সম্ভাব্য ঝুঁকির তুলনায় বেশি গুরুত্ববাহী হয়, তবে এ ধরনের রোগীদেরকে এ ওষুধ দেওয়া যেতে পারে। এক্ষেত্রে রোগের তীব্রতা অনুযায়ী 7.5 থেকে 15 মিলিগ্রাম কেজি দিন 2টি বিভক্ত মাত্রায় দেওয়া যেতে পারে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে এই তথ্যগুলো মেডেক্স থেকে সম্পূর্ণ জানিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, সকল ওষুধই আপনারা চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করবেন। তো এখানে এই প্রোফ্লক্সের ব্যাপারে সংরক্ষণ, থেরাপিউটিক ক্লাস, মাত্রাধিকতা, বিশেষ ক্ষেত্রে ব্যবহার, তারপর সতর্কতা এবং গর্ভাবস্থা ও স্তন্যদানকালে পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতি নির্দেশনা, ওষুধের মিথস্ক্রিয়া, এগুলো এখনো বলা বাকি আছে। তো ফ্রেন্ডস, আপনি যদি জানতে চান এগুলো, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি যেগুলো গুরুত্বপূর্ণ এই প্রোফ্লক্স ট্যাবলেটটি এর ব্যাপারে যেগুলো ডক্টররা সচরাচর যেগুলো রোগীদের যেভাবে সাজেস্ট করে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর প্রোফ্লক্স এর ব্যাপারে আরও যেগুলো বলা বাকি আছে সেগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, তার কারণে আমি ভিডিওটি শেষ করছি। তো ফ্রেন্ডস, আর আপনি যদি ফার্মেসি ব্যবসা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশন সিলেক্ট করে রাখবেন এবং
প্রোডাক্ট সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান, তাহলেও আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অপশন সিলেক্ট করে রাখবেন। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের ও পরিবারের খেয়াল রাখবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।